সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি মাইনুল হাসান মজনু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে গত কয়েকদিনে প্রায় 100 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বগুড়া জেলার ধুনুট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা দিয়ে বহমান যমুনা নদী। হঠাৎ গত 8 অক্টোবর রোজ বুধবার দুপুর 12টার দিকে ধনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি ঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়। মুহূর্তেই 50-60 বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত 2004 সালে শহরাবাড়ি ও বানিয়াজান হাট পয়েন্ট পরিদর্শনে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি একটি বটগাছ রোপণ করেছিলেন। পানির স্রোতের কারণে বটগাছটি নদীগর্ভে বিলীন হয়। শুধু তাই নয়, শহরাবাড়ি ঘাট এলাকায় 9টি দোকানঘর ও 5টি বসতবাড়ি নদী ভাঙনের কারণে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। 9 অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল থেকে যমুনা নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তারা বালু ভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমার জন্মস্থান এই জায়গায় আওলাখান্তি। মূলত মানে আওলাখান্তি তো নাই, এই পাশে আমি বাড়ি করে আছি। মূলত প্রথম ওই জায়গায় ওই তারেক রহমানের যে বটগাছটা ছিল ওই জায়গায় প্রথম একটা বস্তা দেবে গেছে। তারপরে আস্তে আস্তে মনে করেন যে ভাঙনটা শুরু হয়েছে। আমরা চাই যে একটু নদীর কাজ করে দেখ। আমরা সাধারণ গরিব মানুষ, অনেক ভাঙা দিছি, পরে 5-6 বার ভাঙা হয়ে গেছে। মনে করেন যে গরিব মানুষের জায়গা কয়বারে কিনা যায়। তা আমরা চাই যে নদীর কাজ করুক। আমরা সরকারের কাছে আবেদন করি, নদীর একটু কাজ করে দেখ, ভালোভাবে বাঁধিয়ে দেখ, যাতে আমরা ঠিক মতো বসবাস করে খেতে পারি। ভাঙ্গাটা খুব ভাঙছে, কালকে সেরকম ভাঙ্গা ভাঙছে, বড় বড় চাপ পড়ছে। পড়িয়া মনে করেন যে এলাকার মানুষ আরো আত্মা শুকিয়ে গেছে গা, আত্মা শুকিয়ে গেছে গা। এখন জিনিসপাতি গুলো, খালি ঘরের জিনিসপাতি গুলো টান দেওয়া হয়েছে, আর ঘরের চাল গুলো টান দেওয়া হয়েছে। টান দিয়ে আত্মীয়র বাড়ি নিচ্ছে। এখন মনে করেন যে এখন কোনো মুখী বাড়াবার পামাইছে না, এখন কোনো মুখী যাবার পামাইছে না। এখন সরকারের কাছে আপনাদের কি দাবি? সরকারের কাছে এখন দাবি, আঙ্গর নদী এখন মনে করেন যে এটা এখন আঙ্গর ঠিক করে দেখ, রাস্তা করে দেখ, বা ভালোভাবে এইভাবে মনে করেন যে যাতে আমরা এখানে চলাফেরা করে পাই। এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ লিটন মিয়া বলেন, হঠাৎ করে গত দুদিন উজান থেকে পানি এসে প্রায় 100 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে গতকাল সরাবাড়ি নামক স্থানে পারে সেখানে ভেঙে যায় এবং সরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত মোটামুটি 430 মিটার অংশে ভাঙন শুরু হয়েছে। এমত অবস্থায় সাথে সাথে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিও ব্যাগ, জিও টিউব সব কিছুরই চলমান আছে। আর স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য অলরেডি আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ড বগুড়া থেকে একটা টিপিটি দেওয়া হয়েছে বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সেটা যদি মোটামুটি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে এখানে স্থায়ী প্রতিরক্ষার কাজ হবে। এবং এটা তো ধরেন যতদূর জানা মতে 24 বা 30 বছর পর এখানে একটা ভাঙন দেখছে। এবার এখানে ভাঙন হওয়ার কারণটা কি বলে আপনারা মনে করতেছিলেন? এবার আসলে আমরা যেটা মনে করতেছি যে উজান থেকে পাহাড়ি জলের পানি এসেই মূলত এই ভাঙনটা, গত দুদিনে তো 100 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, যার কারণে এই ভাঙনটা সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বলছে এখানে বালু তুলে। স্থানীয় লোকজন যদি বলে থাকে, আসলে বালু মহল থেকে বালু উঠানো এটা প্রশাসন বা জেলা প্রশাসন, এটা তারাই এটা ভালো বলতে পারে। শহরাবাড়ি ভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে ধনুট শেরপুর নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী KM মাহবুবুর রহমান হারেস তার বক্তব্যে বলেন, আমাদের নেতা জন তারেক রহমান ওনার সঙ্গে এসেছিলাম। আরেকটা লাগছে আজকে এই গাছটি ভেঙে গেল, এখানে তারেক রহমানের হাতে লাগানো গাছ, এবং একই সঙ্গে এখানে কত শত শত বাড়ি ভেঙে গেল, কষ্টে পড়লো। তারা আজ নতুন করে কোথায় বাড়ি করবে তার কোনো ঠিকানা নাই। এই যে অনিশ্চিত একটা জীবন ধনুটবাসী আজ বহুদিন যাবৎ করে আসছে, এই কষ্ট ভোগ করে এইখান থেকে লাঘব পেতে হবে। আমি আজকে এই মুহূর্তে কিছু বলার নাই, শুধু কষ্ট দুঃখ পেলাম, এবং একই সঙ্গে সরকারকে
প্রশাসনকে এবং পানি উন্নয়ন বোর্ডকে আমি আহ্বান জানাতে চাই যে ভুলের কারণে হোক না কেন সে ভুল আপনি উদ্ঘাটন করেন এবং দ্রুত ব্যবস্থা নেন। এই এলাকার মানুষকে আর কষ্ট দিয়েন না। আপনারা যেভাবে পারেন আগে বাঁধটা ভক্ত করার জন্য এই পানি বাঁধ ভাঙার ঠেকা লাগে, আগে ভেঙে যাচ্ছে কি পরিমাণ ভেঙে যাচ্ছে, এই ভাঙন ঠেকা লাগে। এরপরে আমরা ইতিমধ্যেই বিএনপির অনেক নেতা কর্মী এখানে এসেছেন, ভোটের নেতা সহ অনেক নেতা এখানে এসেছেন। আমরা সবাই মিলে আগামী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, যদি আমরা নির্বাচন আগামীতে আসি এই ধনটের এই বাঁধ স্থায়ী বাঁধ করার পরিকল্পনা করব। প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, শহরাবাড়ি ঘাট, ধনুট, বগুড়া।